ভিউয়ার্স, আমরা ফাত্রার চর থেকে ব্যাক করছি। আমরা যেই পথে আসছি সুন্দরবনের চ্যানেল দিয়ে, সেই পথ দিয়ে আবার যাব। সো যাওয়ার পথে আমরা শুটকি পল্লীটা দেখব। মানে আপনাদের এই প্যাকেজের মধ্যেই কিন্তু শুটকি পল্লীটা ইনক্লুডেড, অর্থাৎ শুটকি পল্লীটা অনেক সময় ঘোরানো হয়, আবার অনেক সময় ঘোরানো হয় না। সো যারা বোটে থাকবে সবাই যদি রিকোয়েস্ট করে তাহলে শুটকি পল্লীটা তারা দেখায়। সো আজকেও আমরা শুটকি পল্লীটা যাব এখন যাওয়ার পথে, যেহেতু যেই পথে আমরা আসছি সেই পথে কিন্তু শুটকি পল্লীটা পড়ে। সো যেহেতু আমাদের একটা নির্দিষ্ট টার্গেট থাকে টাইম ওদের ফাত্রার চরে আসার, এই কারণে ওরা ব্যাক করার সময় মূলত শুটকি পল্লীটা দেখায়। আর আমরা ব্যাক করার সময় শুটকি পল্লীটা দেখলে একটা সুবিধা, যে যাওয়ার সময় শুটকিও কেনা যায়। সো আমরা এখন শুটকি পল্লীতে যাব, আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমার আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমার দ্বিতীয় পর্বে, অর্থাৎ আমার আরেকটি ভিডিওতে সম্পূর্ণ সুন্দরবনটা ফাত্রার চরটা কিন্তু দেখানো হয়েছে। সো আপনারা দেখে নিতে পারেন। আমি আমার এই ডেসক্রিপশন বক্সে আমার ওই ভিডিওটার লিঙ্কটা অবশ্যই শেয়ার করব। সো আর আমার শুটকি পল্লী ভ্রমণটা এখন দেখবেন আপনারা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, পাশে থাকুন। সর্বোচ্চ 15 মিনিট। ভিউয়ার্স, আমরা সুন্দরবন ঘোরার পরে এখন শুটকি পল্লী ঘুরবো। এখানে একটা শুটকি পল্লী আছে যেখানে শুটকি হয়। সো এখানে আমরা বোট বিড়াইছি। তো আমরা এই শুটকি পল্লীতে এখন যাচ্ছি, যেখানে শুটকি তৈরি হয়, অর্থাৎ শুটকি তৈরি করে। শুটকি পল্লীতে আছে, এখন নামছি। ভিউয়ার্স, এই যে শুটকি পল্লীতে আসছি, প্রচুর শুটকির গন্ধ। দেখেন শুটকি তৈরি করতেছে। এই যে দেখতে পাচ্ছেন শুটকি, শুটকি পল্লীতে ঢুকে গেছে এখন, দেখতে পাচ্ছেন। এই যে, ও মা, এগুলো কি শুটকি? বাইম শুটকি। এটা হলো বাইম, বাইম না সামুদ্রিক মাছের শুটকি সম্ভবত। ভিউয়ার্স দেখেন, শুটকি পল্লীতে আসছে এখন। এই যে হরেক রকমের শুটকি। আপনারা যখন সুন্দরবন ঘুরবেন তখন কিন্তু এই শুটকি পল্লীতেও ঘুরতে পারবেন। এই যে ফ্রেশ শুটকি একবারে। ভিউয়ার্স, এগুলি সব সামুদ্রিক মাছ, যেগুলি আসলে আমরা নাম জানি না। সামুদ্রিক মাছের শুটকি, শুটকি পল্লীতে দেখতে পাচ্ছেন। এই যে সামুদ্রিক মাছ, এই যে সামুদ্রিক মাছ। এই যে ছুরি, এই যে ছুরি। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছুরি শুটকি। এই ছুরি শুটকি এগুলি, এগুলি সামুদ্রিক সব। এই হচ্ছে কুয়াকাটা, এই যে ছুরি শুটকি, শুটকি পল্লীর এই যে বড় বড় ছুরি, শুটকি পল্লীতে আসি।
অনেক শুটকি আছে যেগুলির নাম আমরা জানি না, আসলে সামুদ্রিক মাছ বোঝা যাচ্ছে না আর কি। সামুদ্রিক তো অনেক মাছ আছে, সব তো আর আমরা চিনি না, সব শুটকি আমরা খাই না। সো এই শুটকিগুলি সামুদ্রিক শুটকি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সম্ভবত এটাও ছুরি। এই শুটকিটা দেখেন ভিউয়ার্স, আমরা শুটকি পল্লীতে আছি। এই যে দেখেন প্রচুর ঘ্রাণ। ঠিক আছে। দেখি দেখতেছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে সন্ধ্যার পরে আপনারা চাইলে কিন্তু এই জায়গায় এসে কিন্তু আপনারা বিভিন্ন রকম খাবার খেতে পারেন। যেমন চটপটি দোকান আছে অনেক সিরিয়ালে, দেখতে পাচ্ছেন অনেক ফাঁকা জায়গা, আপনারা আনলিমিটেড জায়গা আছে বসার জন্য। পাশাপাশি মিনি পার্ক আছে বাচ্চাদের জন্য, দেখতে পাচ্ছেন এক পাশে মিনি পার্ক, তারপর এক পাশে হচ্ছে বিভিন্ন ফুড কোর্ট, আর পাশাপাশি এখানে সি ফুড মার্কেট আছে। আমরা সি ফুড মার্কেটে যাচ্ছি। সো কুয়াকাটা কিন্তু আপনারা মানে অনেক স্পেস, আপনারা ফ্যামিলি নিয়ে আসেন আর যেভাবে আসেন খুবই স্পেস। ও হ্যাঁ, এদিকে ওই যে আচ্ছা আচ্ছা, আমি গেলে কথা বলবো। ভাইয়া দুটোর দাম আছে 1095 টাকা। আপনি দেবেন একদম 1050। ভাই আর বেজাল রাখেন না, বড় টমেটো দেখেন 300 কত হয়ে যাচ্ছে? 385 দেন।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি ফুড মার্কেট কুয়াকাটা। এটা নতুন রূপে আর কি সি ফুড মার্কেটটা করা হয়েছে একসাথে বড় একটা স্পেস নিয়ে, যেটা আগে ছিল না। সো এই সি ফুড মার্কেটে কিন্তু হিউজ পরিমাণ সামুদ্রিক মাছ আপনারা পেয়ে যাবেন এবং খুবই রিজনেবল। যেমন অক্টোপাস আপনারা 150, ছোটো সাইজের 150 থেকে 200 টাকায় পেয়ে যাবেন, একটু বড় হলে 300 টাকায় পেয়ে যাবেন। আর কাঁকড়া কিন্তু আপনারা 80 থেকে 100 টাকা পিস পেয়ে যাবেন। পাশাপাশি টোনা ফিশ বলেন, তারপর হচ্ছে কোরাল ফিশ বলেন, মোটামুটি কক্সবাজারের তুলনায় কিন্তু অনেক বেশি রিজনেবল আর অনেক বেশি ফ্রেশ। রূপচাঁদা মাছও অনেক সস্তা পেয়ে যাবেন।